ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের ওবিসি ডিপার্টমেন্টের রাজ্য কনভেনশন অনুষ্ঠিত হলো ধর্মনগরে। অর্ধেন্দু ভট্টাচার্য স্মৃতি ভবনে অনুষ্ঠিত হয় ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের ওবিসি ডিপার্টমেন্টের রাজ্য কনভেনশন। উক্ত কনভেনশনে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ওবিসি ডিপার্টমেন্টের সর্বভারতীয় চেয়ারম্যান ক্যাপ্টেন অজয় সিং যাদব। তাছাড়া উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি আশিস কুমার সাহা, বিধায়ক তথা সিডব্লিউসি মেম্বার সুদীপ রায় বর্মন, ওবিসি ত্রিপুরা রাজ্য চেয়ারম্যান মনোরঞ্জন দেবনাথ প্রমুখ। উল্লেখ্য, রাজ্যের 8টি জেলা থেকে প্রতিনিধিদের উপস্থিতি ছিল লক্ষণীয়। অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করেন। দীর্ঘদিন পর ধর্মনগরে এ ধরনের কংগ্রেস কর্মীদের উপস্থিতি পরিলক্ষিত হয়। প্রথমে অর্ধেন্দু ভট্টাচার্য স্মৃতি ভবনের সামনে পতাকা উত্তোলন করা হয়। পরবর্তীতে মঞ্চে প্রদীপ প্রজ্বলন করেন ওবিসি সর্বভারতীয় চেয়ারম্যান ক্যাপ্টেন অজয় সিং যাদব। কর্মী সমর্থকদের উপস্থিতিতে হল ছিল কানায় কানায় পরিপূর্ণ। অর্থনৈতিক দিক দিয়ে পিছিয়ে যাচ্ছে, সামাজিকভাবে আমরা পিছিয়ে যাচ্ছি, বিদেশ নীতি এখন আমরা আইসোলেটেড। ইন্ডিয়া বর্তমানে বিদেশ নীতি এরকম করেছে, আমাদের প্রতিবেশী সবগুলো রাষ্ট্র আগে যে একটা বন্ধুত্বপূর্ণ রিলেশন, সেই রিলেশন থেকে একটা হোস্টিলিটি, একটা রাগান্বিত, একটা শত্রু ভাব, এরকম একটা রিলেশন আমরা তৈরি করেছি মোদী সাহেবের। এবং এই সুযোগ নিয়ে শ্রীলঙ্কায় এয়ার বেস, নেভাল বেস তৈরি করেছে চীন। আমাদের পাকিস্তান অকুপাইড কাশ্মীর দিয়ে বেজিং টু ইসলামাবাদ একটা রাস্তা নির্মাণ করা হয়েছে, যাতে দ্রুততার সাথে আর্মস, অ্যামুনিশন, ট্যাঙ্ক, সৈন্য সমস্ত কিছু পাঠাতে পারে চাইনা। সেরকম রাস্তা পাকিস্তান অকুপাইড কাশ্মীর থেকে বেজিং টু ইসলামাবাদ তারা তৈরি করেছে। আমাদের নেপাল একটা হিন্দু রাষ্ট্র, নেপাল আমাদের প্রতিষ্ঠায়, ওখানে চাইনা এয়ার বেস স্থাপন করেছে। ভুটান আমাদের বিরুদ্ধে,